In the wake of the BJP's decisive victory in the West Bengal Assembly elections, Cabinet Minister Ratanlal Nath organized a massive celebratory rally in his home constituency of Mohanpur today. The celebration kicked off with a sprawling bike rally that commenced from Mohanpur. Speaking to reporters at the conclusion of the event, Minister of Agriculture and Power Ratanlal Nath described the election results as a landmark moment for the nation. যে একের পর এক আরও যে কয়েকটা মাত্র ছোট ছোট রাজ্য রয়েছে, কয়েকটা দুই একটা বড় রাজ্য, সব রাজ্যেই বিজেপি ক্ষমতা আসবে, সবগুলিতে আসবে। এবং ত্রিপুরাতে আরও ব্যাপক, আপনারা ধর্মনগরে দেখেছেন, ধর্মনগরে বিপুল ভোটে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। অর্থাৎ কংগ্রেস সিপিএম 2 ভোট যোগ করলেও আমাদের ধারে কাছে নেই। সুতরাং এই জয় মোদিজির জয়, এই জয় উন্নয়নের জয়, এই জয় গণতন্ত্রের জয়। ভারত মাতা কি জয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে প্রচারে ছিলেন, জয় সম্পর্কে যতটুকু আশাবাদী ছিলেন তার থেকে কতটুকু এগিয়ে আপনারা? আমি জানতাম যে আমি যে দুইটা কেন্দ্রে কাজ করেছি, আমাদের এই জোড়াসাঁকো এবং শামপুকুর, এই দুইটা প্রার্থী খুব ভালো ছিল। 1 নম্বর, সবাই সাধারণ মানুষের সাথে মিশতে পারত। এবং আমাদের স্ট্র্যাটেজি নিয়েছি, প্রত্যেক বাড়িতে ভোটারের কাছে যেতে হবে, কিচ্ছু দরকার নেই। বড় জনসভা টনসভা দরকার, ঠিক আছে দরকার, কিন্তু প্রত্যেকের বাড়িতে যে বিজেপির মেসেজটা দিতে হবে, উন্নয়নের মেসেজটা দিতে হবে। পশ্চিমবঙ্গে মানুষ থাকতে পারবে না চলে যাবে, এই জায়গায় ছিল। আদৌ পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত থাকবে না মিনি পাকিস্তান হবে, এটা ছিল। মিনি পাকিস্তানের কথা ফিরহাদ হাকিম বলেছিল। সুতরাং আজকে সেখানকার মানুষ রায় দিয়েছে। এই যে আগ্রাসী নীতি, ফেসিবাদী নীতি, এটার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তো ত্রিপুরার তো আমাদের দেখবেন আগামী দিনে আমাদের সামনে ভোট রয়েছে। এডিসি ভোটে আমরা এবং আমাদের সহযোগী দল জিতেছে। সিপিএম কোনো সিট জিততে পারেনি, কংগ্রেস কোনো সিট জিততে পারেনি। সুতরাং সিপিএমের এবং এই কংগ্রেসের কোনো বলার কিছু নেই। আমাদের সহযোগী পার্টি, আমরা একসাথে, আপনারা দেখেছেন এটা বন্ধুত্বপূর্ণ লড়াই ছিল। এবং আপনারা দেখেছেন বিধানসভায় সেই তীব্রমতা, সেই আইপিএফটি আমাদের পক্ষে ভোট দিয়েছে এই কিছুদিন আগে। সুতরাং এটা বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে, বিভিন্ন কারণে হয় অনেক সময়। এর আগেও যখন আমাদের এনসি দেববর্মা লোকসভায় দাঁড়িয়েছিল, এলআই পার্টি থাকার সত্ত্বেও উনি হেরেছে, কিন্তু পরবর্তী সময় উনি বিজেপির সাথে একসাথেই মিলেমিশে কাজ করছে। আগামী দিনও তাই হবে। সুতরাং আমরা চাই সবাই মিলে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো, এবং ভারতবর্ষ সেই লাইনে এগুচ্ছে। ভারতবর্ষ চায় এক ভারত শ্রেষ্ঠ ভারত। Bureau Report, Chini Khorang.